বলছিলাম আহলে হাদিসের পরিচয়, এর বৈশিষ্ট্য। আহলে হাদিস এটা নতুন কিছু নয়। আহাল শব্দের অর্থ হচ্ছে অনুসারী, হাদিস অর্থ হচ্ছে কোরআন এবং সহি হাদিস। হাদিসের আবিধানিক অর্থ হচ্ছে বাণী। হাদিস বুঝতে গেলে অনেকে বলে হাদিস মানা যাবে না, কোরআন মানতে হবে। এ শিক্ষিত নয়, এ হলো অশিক্ষিত। যারা বলছে যে হাদিস মানা যাবে না, সুন্নাহ মানতে হবে, এই কথা 10 বছর পূর্বে পৃথিবীতে কেউ বলেনি। এই কথা আজ থেকে 10 বছর পূর্বে এই কথা কেউ বলেনি যে হাদিস মানা যাবে না, সুন্নাহ মানতে হবে। এই নতুন কথাটার ডেলিভারির বয়স হয়েছে মাত্র 2, 4, 5 বছর। এর পূর্বে এই কথা কেউ বলেনি। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে সুন্নাহ মানতে হবে, এর দলিল কোথায়, তখনও বলবে যে সুন্নাহ মানতে হবে, এটা হাদিসে আছে। তো আপনি যে বলছেন হাদিস মানা যাবে না, অথচ হাদিস থেকেই বলছে যে সুন্নাহ মানতে হবে, কোথায় আছে? হাদিসে। তো হাদিস যারা বলছে যে হাদিস মানা যাবে না, সুন্নাহ মানতে হবে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকেই হাদিস বলেছেন। এই কোরআনের অনেক নাম, তার একটা কোরআনের নামও হচ্ছে হাদিস। কোরআনের নাম একটা কি, কোথায় আছে? সূরা জুমার 39 নম্বর সূরা 23 নম্বর আয়াত। আপনারা কোট করেন, লিখে রাখেন। আল্লাহ বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ সুন্দর উত্তম হাদিস নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এটা কি? কোরআন। কিন্তু আল্লাহ আবার বললেন কি? হাদিস নাজিল করেছে। তার মানে কোরআনের নামও কি? হাদিস। তো যারা বলছে হাদিস মানা যাবে না, সুন্নাহ মানতে হবে, তো আজকে তো আমি এখানে ফতোয়া দিতে বসিনি। যে বলছে হাদিস মানা যাবে না, ও কিন্তু তলে তলে কোরআনকে অস্বীকার করে দিল। বুঝেননি কথা? এই তোমরা কোট করে রাখো, এই যুবক শোনো, তোমরা কোট করো। সূরা জুমার 39 নম্বর সূরা 23 নম্বর আয়াত, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ উত্তম হাদিস নাজিল করেছেন। এটা কি? কোরআনকে আল্লাহ কি বললেন? হাদিস। তার মানে আহলে হাদিস, আহাল শব্দের অর্থ অনুসারী, পরিবার। আর হাদিস মানে কোরআন ও হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণীও কি? হাদিস। তার মানে যারা পবিত্র কোরআন এবং সহি হাদিসের সার্বিক জীবনের নিঃশর্ত অনুসারী, তাদেরকেই আরবি সম্বন্ধ পদে বলা হয় আহলে হাদিস। এটা নতুন কোনো কথা নয়, এটা বৈশিষ্ট্যগত নাম। সার্বিক জীবনে কোরআন এবং সহিহ সুন্নাহ যারা মেনে চলবে, তাদের বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলে হাদিস। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনীতিতে, রাজনীতিতে, শিক্ষানীতিতে, আন্তর্জাতিক অঙ্গনে, সার্বিক জীবনে যারা কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলে, তাদেরকেই বলা হয়, তাদের বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলে হাদিস। এটা মুহাদ্দিসগণ এই নামগুলি দিয়েছেন। এই নাম আজকে নতুন আবিষ্কৃত নয়। এই নামটা 100-150 বছর পূর্বের আবিষ্কৃত নয়। এই মুহাদ্দিসগণ আজ থেকে 1000, 1200, 1400 বছর পূর্বে বৈশিষ্ট্যগত নাম। মানুষের বৈশিষ্ট্যগত নাম অনেক আছে। আপনার নাম আব্দুর রহমান, কিন্তু আপনি মানুষের মনোনীত পদপ্রার্থীতে আপনি এমপি নির্বাচিত হয়েছেন, তখন আপনাকে দেখলেই বলে এমপি সাহেব কেমন আছেন। নাম আব্দুর রহমান, কিন্তু বৈশিষ্ট্য কি হয়ে গেল? এমপি। আপনার নাম আব্দুল্লাহ, আপনাকে দেখে বলছেন মাস্টার সাহেব কেমন আছেন, তার মানে আপনার বৈশিষ্ট্য, আপনার মাস্টার, আপনার মাস্টার বলছে। আরেকজনকে বলছে ডাক্তার সাহেব কেমন আছেন। তো আব্দুল্লাহ ও মাস্টার, কিন্তু মাস্টার বলার কারণে আব্দুল্লাহ কি ডিলেট হয়ে গেছে? না, আব্দুল্লাহ আব্দুল্লাহ নাম আছে, তার বৈশিষ্ট্যগত নাম কি? মাস্টার। বৈশিষ্ট্যগত নাম কি? এমপি। বোঝেননি মনে হয় কথা। এটা বৈশিষ্ট্যগত নাম। আমাদের নাম কি? ইনসান। আমরা কি না? আমরা জিন, ফেরেশতা। আমরা কি?
ইনসান, এর বাংলাটা কি? মানুষ। আল্লাহ বলছেন কোরআন মাজিদে সিদ্দিকিন, তার মানে যে সত্য কথা বলে। আল্লাহ তার বৈশিষ্ট্যগত নাম কি রেখেছেন? সিদ্দিক। আল্লাহ বলছেন সালেহিন, যে সৎ আমল করে তার নাম দিয়েছেন সালেহিন। আল্লাহ বলছেন কাযযাব, যে মিথ্যুক, আল্লাহ তাকে বলছেন কাযযাব, ওগুলি তার বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন মুহসিনিন, সে একনিষ্ঠ আমলকারী। তার মানে আমি ঈমান এনেছি, ঈমান আনার কারণে হয়েছে ঈমানদার। আর সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মানি, এই জন্য আমার নাম মুসলিম। ভালো করে বুঝেন, আমরা জাতিতে মুসলিম। জাতিতে কি? মুসলিম। একটা হিন্দুর সামনে দাঁড়িয়ে আমি কি বলবো? আমি কি? মুসলিম। কিন্তু একজন মুসলিমের সামনে দাঁড়িয়ে আপনি কি বলবেন? মুসলিমের সামনে দাঁড়িয়ে কি বলবেন? মুসলিম, ঠিক আছে। আল্লাহ বলছেন মুমিনিন, আপনি ঈমান এনেছেন তাই আপনি ঈমানদার। আপনি সিদ্দিক, সত্য কথা বলেন, তাই আল্লাহ আপনার বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন সিদ্দিক। জাতিতে আমরা মুসলিম, আকীদা মানহাজে আমরা সালাফি। আমরা কি? সালাফি। আমাদের আকীদা মানহাজ সালাফ, মানে পূর্বসরী, পূর্বপুরুষ। কারা? সাহাবীগণ। কারা? একটু ধৈর্য ধরেন, আপনাকে বোঝায় আহলে হাদিসের পরিচয়। মুহাদ্দিসগণ তারা নিজেরাই বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন আহলে হাদিস। যেমন বৈশিষ্ট্যগত নাম তারাবি। তারাবির সালাত আদায় করি না? কোরআন হাদিসে কোথাও তারাবি কথা উল্লেখ নাই। মুহাদ্দিসগণ এর বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন তারাবি। তারাবি শব্দটা রাহাতুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে প্রশান্তির সাথে সালাত আদায় করা। কোরআন হাদিসের কোনো একটা লাইনে তারাবি শব্দটা নাই। যেহেতু এই সালাতের আরবি নাম এসেছে হাদিসে কিয়ামুল লাইল। কি? কিয়ামুল লাইল, রাতের সালাত। কিন্তু মুহাদ্দিসগণ বলছেন যেহেতু এই সালাতকে মানুষ ধীর স্থিরতার সাথে পড়ে, দুই দুই করে পড়ে, সময় নিয়ে পড়ে, দীর্ঘ কেরাতে পড়ে, প্রশান্তির সাথে পড়ে, তাই আর বৈশিষ্ট্যগত নাম দেওয়া হয়েছে কি? তারাবি। বুঝেননি কথা? তারাবি কিন্তু কোরআন হাদিসে নাই। তাহলে বৈশিষ্ট্যগত নাম রাখা কি কোনো দোষের? যদি দোষের হয় তাহলে তারাবি শব্দটা বাদ দিতে হবে, বলতে হবে কিয়ামুল লাইল, তাই না? তাহলে মুহাদ্দিসগণ এই নাম দিয়েছে। আমরা দুখুলুল মসজিদ নাম দিয়েছি, 2 রাকাত সালাত, মানে মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করতে হয়, তাই আর নাম হচ্ছে দুখুলুল মসজিদ। আসলে দুখুলুল মসজিদ এই নাম, এই সালাতের নাম এটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কানা আহাদুকুম, যখন তোমরা দাখালাল মসজিদ, যখন তোমাদের কেউ মসজিদে যাও, ফালা ইয়াজলিস, তোমরা ততক্ষণ বসতে পারবা না, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ না 2 রাকাত সালাত আদায় করো। হাদিস বুখারী মুসলিম। তার মানে প্রমাণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা মসজিদে প্রবেশ করবা তখন 2 রাকাত পড়ে বসো। তার মানে যেহেতু প্রবেশ করার পরে 2 রাকাত পড়ে বসতে হবে, তাই মুহাদ্দিসগণ এর বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন দুখুলুল মসজিদ, মসজিদে বসার, প্রবেশের সালাত। সুবহানাল্লাহ। বুঝেননি? এগুলি বৈশিষ্ট্যগত কি নাম। ঠিক আহলে হাদিস এটা বৈশিষ্ট্যগত নাম। আহল মানে অনুসারী, হাদিস মানে কোরআন ও হাদিস, রাসূলের মুখনিসৃত বাণীও কি? হাদিস। তার মানে যারা সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করে তাদের বৈশিষ্ট্যগত নাম কি? আহলে হাদিস। এবারে আসেন